এক রহস্যময় স্বপ্নঘেরা পর্বত হিমালয় বা এভারেস্ট। বৈরী আবহাওয়ার কারণে হিমালয় জয় অনেক পর্বতারোহীর কাছেই এক দুঃস্বপ্ন। অনেকে এই যাত্রায় জয়ী হয়ে নিজের দেশকে যেমন তুলে ধরেছেন, তেমনি অনেকে হিমালয়ের রহস্যে চিরতরে হারিয়ে গেছেন। এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় জয় করে কেবল বাংলাদেশেই নয়, বরং সারা বিশ্বের জন্যই এক অনন্য কীর্তি করলেন ইকরামুল হাসান শাকিল নামের এক তরুণ। এত কম বয়সে এবং পদযাত্রার মাধ্যমে সমুদ্র পৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের নজির আগে হয়তো কেউ দেখাতে পারেননি। শাকিলের এবারের অভিযান ছিল C2 সামিট শীর্ষক, যেখানে তিনি সবচেয়ে কম সময়ে এবং পদযাত্রায় সর্বোচ্চ পথ পাড়ি দিয়ে সমুদ্র পৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড করেছেন। এমনকি শাকিল এই রেকর্ড করেছেন সর্বকনিষ্ঠ হিসেবে। সোমবার বাংলা মাউন্টেনারি অ্যান্ড ট্রেকিং ক্লাবের সমন্বয়ক সাদিয়া সুলতানা শম্পা ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাকিল এভারেস্ট জয় করে ক্যাম্প 4-এ ফিরে এসেছেন। সমুদ্র থেকে পদযাত্রা করে প্রায় 1300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দ্রুততম সময়ে শিখর স্পর্শ করেছেন তিনি। তবে যোগাযোগ সমস্যা থাকায় ঠিক কোন সময়ে শীর্ষে পৌঁছেছেন বা সঙ্গে কতজন ছিলেন এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। গত 25 ফেব্রুয়ারি ইনানি সমুদ্র সৈকত থেকে শাকিল তার পদযাত্রা শুরু করেন। 90 দিনের মধ্যে C2 সামিট জয় করার লক্ষ্যে বাংলাদেশ, ভারত এবং নেপালের প্রায় 1300 কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে এভারেস্টের 29,031 ফুট উচ্চতা জয় করেন এই স্বপ্নবাজ তরুণ। এর আগে 1990 সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনি স্লেভ ভারতের গঙ্গাসাগর থেকে পদযাত্রায় 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 96 দিনে এভারেস্ট জয় করেছিলেন। শাকিল সেই রেকর্ড ভেঙে আরো কম সময়ে 100 কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে জয় করেছেন এভারেস্ট। ফাতিমা সুলতানা, ATN বাংলা।